ছাত্র ধরে না। তোমাকে এলাকার একটা জান্নাতের বাগান, এই বাগানে ফুলের বাগানে পানি দেওয়ার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়াই বলবেন হুজুর দরকার হয় আমি আস্তে আস্তে করে 1 বছর সময় লাগাইয়া এই মাদ্রাসার ভবনের জন্য, আমার বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য আমি মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিব। একটা লোক 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা দরকার হয় 5,000, 10,000, 20,000 করে আস্তে আস্তে করে দিয়ে আমার মা বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া একটা লোক বলবেন হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব, দরকার 1 বছর সময় লাগাই। বলেন একটা লোক কে দিবে 1 লক্ষ টাকা? 1 বছর সময় দিলাম, আস্তে আস্তে করে দিয়ে শোধাই দিবেন। বলেন একজন 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 যুবক, একজন বাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, আপনার মাকে আল্লাহ মাফ করে দিবে, আপনার সন্তানকে আল্লাহ মাফ করে দিবে, আপনার ছেলে মেয়েকে আল্লাহ নেককার বানাবে, ছেলে মেয়ের নামে বিবি বাচ্চার নামে। বলেন কে দিবেন 1 লক্ষ টাকা? একটা লোক বলেন প্রথম কে? 1 লাখ। 1 লাখ 1 লাখ টাকা দেওয়ার মতো নাই কেউ? একটা লোকও নাই, একটা পাগলও নাই। বুঝলেন? আমি 1 বছর সময় নিলাম, আস্তে আস্তে করে দরকার 2 বছর সময় নিলাম, দরকার জমি বেচা আমার বাবা মায়ের জন্য 1 লক্ষ টাকা আল্লাহ রসুলের ঘরে দেবো, আমার বাবা মা কবরে ভালো থাকবো। বলেন একজন 1 লক্ষ টাকা। একটা লোক পাবো না আমি? কোনো যুবক নাই, কোনো বাজার নাই, বলেন না একজন মানুষ ওদের 1 লক্ষ টাকা আমি দিব? কান লেন্দি ফেবা করে। আমি জানি আমার ফেল বলতে কোনো শব্দ নাই, কারণ আমি এই হাত দিয়ে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি। কেন আল্লাহ আমার কথাই দিবে না? দিবে একজনকে ঠিক করে, যেরকম মারহাবা। আল্লাহ যেই লোকটা দাঁড়াবে তার বাবা মাকে তুমি মাফ করে দিবা, তাকেও কবরে শান্তির ব্যবস্থা করে দিবা, আস্তে আস্তে করে বাবা মায়ের জন্য দিবেন। বলেন তো কে দিবেন 1 লক্ষ টাকা? 1 লাখ। দেখছেন কইছে না ইলিয়াস রহমান জিহাদির জীবনে কোনো ফেল বলতে শব্দ নাই। কারণ আমি এই হাত দিয়ে 2024 সালে কোটি কোটি টাকা দান করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাসে গল্প আমি মারি না বেড়া, যাই দেখে আসবা ঢাকায়। আমার এই যে গ্রামের বাড়ি মসজিদের কাম ধরছে, এটার সভাপতিও আমি। এখানে এই যে 2 মাসের ভিতর 9 লাখ টাকা দিলাম। রাত্রে ওয়াজ করি, দিনের বেলা মসজিদ মাঝে খরচ করি। আমরা জান্নাতে যাব না, তুমি যাবা না চান্দু চাচা? আবার বাসে গল্প মারো, চার দোকান বুয়ে হুজুর রহমান যাও পাও না। মাইসের জাত নাকি তুমি কিসের জাত? তোমার কাছে টাকা চাইলে তোমার কাসিমের মাথার মতো পেটের মধ্যে যায় তোমার সব। আবার আলেম আবার বদনাম কও। এই যে আলেমটা কোটি কোটি টাকা খরচ করে একটা জান্নাতের বাগান বানাইছে, খালি এখানে না ঢাকায়ও বানাইছে। মারহাবা বলতে পারলো না? আবার আলেম আমার সমালোচনা করে কও বাবা অমকের পোলা পরের দাবিও করে। কোন বড় মেয়ের ঘরে কই নাই যে 1 বছর সিমেন্ট দাও বেড়া, কেউ দিলে নিচে নালি নেই নেই। আল্লাহ শুকর, এই হাত দিয়ে কোটি কোটি টাকা দান করছে, আমি চাইলে আমি পাবো, আমি জানি ইনশাল্লাহ। বলেন আর আল্লাহ নিজের কথা, তুই যেটা করস না ওইটা করবি না, তুই চাবি না। আমি দিছি, আমি চাইলে পাবো। এই গ্রামের ভিতরে যদি শ্রেষ্ঠ বন্ধু আমার থেকে থাকে, ও আমার অপমান করে না, 1 লক্ষ টাকাও দিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাম কি তোমার? কি না মেহমান ঢাকা? ও এই গ্রামের না? হ্যাঁ রে চান্দুরে, এই হুজুরের ভক্ত, ঢাকার ছেলে, তোমাকে এলাকার ছেলে না। বোয়াল আর হুটি মাছের মারার ছেলে না এটা। বোয়াল মাছ মারে, হুটি মাছ মারতে না। ঢাকার থেকে এসে 1 লক্ষ টাকা দিয়ে গেল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি ওকে কোটি কোটি টাকার মালিক বানাবা, আর বাবা মাকে মাফ করে দিবা, ওর সন্তানকে আমার সাথে বড় আলেম বানায় দিবা, আবু বকরের সাথে বড় আলেম বানায় দিবা। 30টা সেকেন্ডে এই গ্রামের কোন ছেলে আসো, আস্তে আস্তে করে 10,000, 5,000, 20,000 করে দিয়া এই আবু বকরের মতো তার বাবা মায়ের কবরে শান্তির ব্যবস্থা করবা। দাঁড়াও কে দিবা? আর একটা লোক 1 লক্ষ টাকা। বলো কে আছে? বলো কে দিবে 1 লক্ষ টাকা? আর একটা লোক, আর একটা লোক, একটা লোক নাই। আর একটা লোক পাবো না? 1 বছর সময় দিছি, 1 বছর। বলো কোন পাগল আছেন? বলেন বাবাজি বলেন। একজন 1 লাখ। আর একটা লোক পাবো না?
আর একটা লোক বলেন পুরো মজমার মধ্যে বলেন কে দিবেন 1 লক্ষ টাকা। আর একটা লোক দিবেন 1 লক্ষ টাকা। আচ্ছা 1 লাখ না পারেন 100 বস্তা সিমেন্ট দিবেন। 100 বস্তা সিমেন্ট 50,000 টাকা দাম। বলেন 100 বস্তা সিমেন্ট। একটা লোক বলেন 50,000 টাকা কে দিবেন? 50,000। 100 বস্তা সিমেন্ট কে দিবে? আমি বললাম যুবক ভাই তুমি একদিন কোটি কোটি টাকার মালিক হবা, বলো কে দিবে? নাই, একজন নাই। একটা লোক পাগলের মতো লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি আমার বাবা মায়ের জন্য দিব, আমি 100 বস্তা সিমেন্ট দেবো এই মসজিদ এই মাদ্রাসার জন্য। বলেন কে দিবে? কোনো যুবক ভাই নাই? চাকরি পাওয়ার পরে বিদেশ যাওয়ার পরে দিবা 50,000 টাকা। 50। আর একটা লোক 50,000 টাকা কে দিবে? মাদ্রাসার সভাপতিকে। হ্যাঁ, সভাপতি নাই, আসে নাই, সেক্রেটারিও নাই, কেশিয়ারও নাই। ঠিকই আছে, এগুলো বানাইলে আর এক ঝামেলা। এরা খালি হুদাই খালি সমালোচনা করে, দেয় না সাইরে না, পরের ভাতে বাগুন দিয়ে খায়। এই জন্য আমার প্রতিষ্ঠানে কোনো সভাপতি সেক্রেটারি নেই, সব আমি আর আমার আল্লাহ চালাই। মারা বাগন, আমি আমার বাড়ি ভাড়া দিয়ে হুজুরকে বেতন দেই, কারো কাছ থেকে 1 টাকা কালেকশনও করি না। তুই দিবি 1 টাকা, গুতে দিবি 40 টাকা, তার গোষ্ঠী কি লাই বেড়া। তুই এমনি দিলে দিবি, খুশি হয়ে দিবি, নাহলে বা। আলহামদুলিল্লাহ বলেন। অনেক লোক আছেন চিন্তা করে আবু বকর মাদ্রাসা করছে, আমাকে ডাহেও না, বোলায়ও না, কিছু চায়ও না। এই যে চাইয়া দেখলাম তো, তুমি কি দেবা না দেবা চাইয়া দেখলাম। আজকে কথা কর না কেন? চাইয়া দেখলাম না, তুমি কি দিবা চান্দু। অতএব আমি বলবো যার যতটুকু তৌফিক আছে 10টা মানুষ দাঁড়াবেন, দেখি কতটুকু ভালোবাসা মা বাবার প্রতি আছে। এই প্রতিষ্ঠান লই আবু বকর কবরে যাবে না। এই প্রতিষ্ঠান তোমাদের জন্য রেখে গেছে, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের। এটা যদি নষ্ট হয়ে যায়, এই কোরআন হাতে নিয়ে বলছি, 24 ঘন্টা কোরআনের বাতি জ্বলে, যদি এই বাতি বন্ধ হয়ে যায় যে কোনো কারণে, আবু বকর মরে যাওয়ার পরে অথবা আবু বকরের মন নষ্ট হয়ে যায়, যারা চাইরে না দেও না, আর আমার সমালোচনা করে দোকানে রাস্তাঘাটে চার দোকানে বইয়া আমার বাপেরে বাস দেয়, তার বেড়া চালাবো না গ্রামে, যা করলাম না তোর গ্রামে, যা আমি টাউনে করবো। যদি এই নিয়ত করে প্রতিষ্ঠানটা উনি বন্ধ করে দেয়, ওনার জন্য জায়েজ হবে। আপনাকে ব্যবহারের কারণে যদি উনি বন্ধ করে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেকটা গ্রামে গজব আসবে, করুণের মতো গজব আসবে। ওই যে আমেরিকা যে আগুন লাগছে, দমকল বাহিনী যেটায় যায় ওইটা পুইরা কয়লা হয়ে যায়। কথা বলেন না কেন? এই আমেরিকায় এই যে ক্যালিফোর্নিয়া কি হইতো জানেন? আমেরিকা আমি সফর করছি, আমি জানি। এই ক্যালিফোর্নিয়া কোনো পুরুষ ব্যবহার করে না, হেরা মহিলারা কুত্তা ব্যবহার করে, কুত্তা। খবর জানেন আপনি? বাসর করে কুত্তার লগে, পুরুষের সাথে না। এই গজব আল্লাহ সহ্য করতে পারে না বলে এমন আগুন লাগাইছে। এই মাদ্রাসা যদি যে কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমি কোরআন হাতে নিয়ে বললাম প্রত্যেকটা মানুষ গজবে পড়ে যাবেন। 30টা সেকেন্ড আমি বলবো, আপনি পারবেন না, দোয়া করবেন, কিছু লাগবে না, টাকা দিতে হবে না। আবু বকর দিয়ে আল্লাহ দিয়া বেরেন, ঢাকার মধ্যে এরকম কয়েকটা চান্দ আল্লাহ সাজা করে দিবে। রমজানে যদি 10টা লোক 10 লক্ষ টাকা দেয়, মাদ্রাসার অনেক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যোগ্যতা আবু বকরের আছে, আপনার না থাকলে কি হের আছে। ঢাকার থেকে আইন আপনাকে মাদ্রাসা সুন্দর করবে, কিন্তু আপনারা শুধু ওইটা দেখে রাখবেন, ইনশাল্লাহ বলেন, শুধু দেখে রাখবেন। অনেকে ভিতরে ভিতরে গুলসাবের মতো ফলতাছে, চাইলে না দেয়ও না। আবার দেখবেন প্রতিষ্ঠানে যত, এই যে আমি মসজিদ মাসা করছি, কি কয় জানেন? চাইলে না তো দেয় নাই। 12 তালার মালিক 10 লক্ষ টাকা ভাড়া পায় একটা বাড়িতে, হে চাইলে না তো দেয় না। ইমাম মুয়াজ্জিনের বেতন দেয় না, কিচ্ছু দেয় না। করছে ব্যায়াম করে আর কয় দিয়ে লাভটা কি? নাউজুবিল্লাহ কইলেন না? এই মুসলমানের বলা, মসজিদ মাদ্রাসা কেউ নিজের নামে করে না, মসজিদ মাদ্রাসা সবাই সারা দুনিয়ার মানুষের নামে করে। কথা বলেন না কেন? আপনি দিতে পারবেন না, সমালোচনা করবেন না, খালি দোয়া করবেন মসজিদে বয়ে বয়ে, ইনশাআল্লাহ। যাতে সুন্দর একটা প্রতিষ্ঠান আল্লাহ আমার করাইছে, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। 30টা সেকেন্ডে 10টা লোক দাঁড়াবেন, কে দিবেন? দরকার 10 মাসে 10,000 টাকা করে দিবেন। দাঁড়ান, কে দিবেন? 10,000, 10,000 করে টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। বলেন, রমজান মাস সামনে আসতেছে, 10,000 টাকা দিবেন 10 মাসে। বলেন, কে দিবে? 10 মাসে 10,000, 10 মাসে 10,000, 10 মাসে 10,000 দেওয়ার মতো নাই? 10,000 টাকা, 10,000, 5,000, 1 বস্তা পেঁয়াজ, 1 বস্তা রসুন, 1 বস্তা ধান।
আপনার যা তৌফিক আছে তাই দিবেন। বলেন কি দিবেন? এ চাচা দিবেন না লুঙ্গি উঁচু করে যাবেন? কোনটা? নারাই তাকবীর। তা যান, এখন যান, কই যাবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বাজানরে কবুল করেন, আমার ওই বাজানরে কবুল করে। বাবা হেও 10 বস্তা দিয়েছে, আপনিও 10 বস্তা দেন। আল্লাহ আমার বাজানের বাবা মারে মাফ করে দেন, তার স্ত্রীরা চলে গেছে, মাফ করে দেন। জোরে কোনা আমিন। বলেন আর কে দিবেন? 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা সিমেন্ট কে দিবেন? বলেন 1 বস্তা পিয়াজ, 1 মন পিয়াজ, 2 মন পিয়াজ, 1 মন ধান। ওই যে চাইছি আর 2টা লোক হাঁটা দিছে। লস খাবেন 2 দিক দিয়া, খিচুড়িও পাইলেন না, দোয়াও পাইলেন না, বরদল হয়ে গেলেন। দেন আর কে দিবেন? 10,000, 5,000, 2,000, 1,000, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 1 মন পেঁয়াজ, 1 মন রসুন, যেটা দেওয়ার তৌফিক আছে কে কে দিবেন? বলেন তাড়াতাড়ি বলেন বাবা, বলেন কলিজার। হ্যাঁ কি? 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইয়ের সন্তান দুটাকে আলেম বানিয়ে দিও, তার ছেলে মেয়েকে আলেম। আর কে দিবেন? বলেন 10 বস্তা, 5 বস্তা, 1 বস্তা, 2 বস্তা, কে দিবেন সিমেন্ট? বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি 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 বলেন, জলদি। বাবা 1 বস্তা সিমেন্টও পারবেন না আপনি? একটা বস্তা কত? 2 বস্তা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইরে কবুল করো, জানেমাল বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানাই দিও। বাবা সন্তানের নামে দান করবেন, সন্তান ভালো হবে। বলেন আর কে দিবেন? আর কে? জলদি লেখেন। 1 বস্তা, 2 বস্তা, কি নাম? মোহাম্মদ হোসেন 2 বস্তা। আল্লাহ কবুল করো। শওকত হোসেন 2 বস্তা। তাড়াতাড়ি লেখেন নামে, যে নিচে যান না, এনে বইয়ে বইয়ে হতে রাখলে। বলেন 2 বস্তা শওকত হোসেন। আর কে দিবেন? 2 বস্তা। মহিলা প্যান্ডেল। ও মা, আমি আমার মায়ের জন্য মসজিদ করছি মা, ও মা আপনি দেন না মা। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট মা, 2 ঘন্টার উপরে মেহনত করছি, দেন মা। কে দিবেন? 1 বস্তা 2 বস্তা। কয় বস্তা বাবা? 1 বস্তা। লিল্লাহি তাকবীর। আর কে দিবেন? 1 বস্তা 2 বস্তা। বলেন বাবা, বলেন কলিজা। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা। 1 মন পেঁয়াজ, 1 মন রসুন দেওয়ার মতো কেউ নাই? 1 মন পেঁয়াজ। লিল্লাহি তাকবীর। কি নাম? মহিলা মা বোনেরা, এ জাত দেয় না, দিলেও 100 টাকা দেয় গাইডেতে খুলে। এরা যদি চিন্তা করে স্বামীর টাকা নিয়ে নিয়ে আমি জোলা বানাইতেছি, স্বামীর নামে 500 টাকা দেই, 1 বছর সিমেন্ট দেই, দিব না। 5,000 টাকা দেই, তাও দিব না। ও মা, আমি যদি আপনাদের কথা মতো, এক মায়ের কথা মতো যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি মা, আপনি দেন না মা? আপনার মায়ের জন্য, বাবার জন্য 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট উঠে পাঠায় দেন, আল্লাহ কবুল করেন। বলেন তাড়াতাড়ি, জলদি জলদি। কে দিবেন নগদ? 1,500 টাকা। হেন তো কে দিবেন? আসেন আসেন বাবা। যুবক, তুমি তোমার মা বাবাকে নিয়ে হজ করতে পারবা, আসো তো। 100টা যুবক উঠে আসো তো। 1,000 টাকা করে কে দিবে? আসো নগদ। আল্লাহ তুমি কবুল করো। 500 টাকা 1,000 টাকা যারা দিবে আল্লাহ তাদের কবুল করিয়া নাও, জানে বলে বরকত দিয়া দাও মালিক। আমার মতো যাদের মা নাই তুমি মাফ করে দিও। তোমার আর এক বান্দা 1,000 টাকা আল্লাহ কবুল করে নিও। 30টা লোক যদি উঠে আসতো মালিক রে, কেন জানো মন বলতেছে 30 পারা কোরআনের সমন্বয়। 30টা লোক উঠাই দাও আল্লাহ। 1,000 টাকা করে দেন। 1,500 টাকা। মহিলা প্যান্ডেল মা 1,000, 2,000, 5,000, 100, 200, 500 টাকা। এই রুমালটা নামাই দেন হুজুর, মহিলা প্যান্ডেলের রুমাল পাঠাই দেন। 1,000, 2,000, 500 টাকা আমার মা বোনরা দিবে, আমার ভাইরা দিবে, রুমালটা নামাই দেন। আল্লাহ সবাইকে কবুল করেন, জানে মালে বরকত দিয়েন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন। দেন ভাই, সবার জন্য মসজিদ প্রতিষ্ঠান, কারণ ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। বলেন হুজুর আমি 500 টাকা দিয়ে গেলাম আমার মায়ের জন্য, ইনশাল্লাহ সবে বরাতে আপনার দোয়া কবুল হবে। দেন 1,000, 2,000, 5,000, 100, 200, 500, 10, 20, 50, যার তৌফিকে যেভাবে আসে দিয়ে দেই বাবা। দেন দেন কলিজা, রুমালের মধ্যে দিয়ে দেন। মহিলা প্যান্ডেলে যে যা পারি দিয়ে দিয়ে আল্লাহ সবাইকে কবুল করেন। সবার জানামালে বরকত দিয়েন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েন। মেহরবানি করে বসে বলেন, মেহরবানি করে কেউ উঠা বসা করবেন না এখন। আল্লাহ সবার দানকে কবুল করেন। এদের সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানিয়ে দিয়েন। আল্লাহ এদেরকে আপনি ভালোবাসা সদা সর্বদা এদের সন্তানগুলোকে আলেম বানাবেন। আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেবেন, এদের জানেমালে বরকত দিয়া হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। ভাই মেহরবানি করে দেন, যার তৌফিকে যতটুকু আছে মেহরবানি করে দিয়ে দেই। আল্লাহ সবার টাকা কবুল করেন, সকলের সন্তানগুলোকে মাফ করেন।
আল্লাহ এদের ছেলে মেয়েকে আমার চাইতে বড় আলেম বানাই দিন, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই মেহরবানি করে যার তৌফিকে যেভাবে আসে সেভাবে দিয়ে দেই। আল্লাহ সকলের টাকাগুলো কবুল করেন। মহিলা প্যান্ডেলে যান, আমার মা বোনেরা ওখানে দিচ্ছে, ওই দেন যার তৌফিকে যেভাবে আসে। আল্লাহ 100 200 500 এক বস্তা পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ, 1 মণ রসুন দেওয়ার মতো তৌফিক নাই বাবা, দেন না বাবা। আপনার পেঁয়াজের খেত আল্লাহ ভালো রাখবে, পোকামাকড়ের ইন্দু বান্দর থেকে আল্লাহ ভালো রাখবে। দেন 1 মণ ধান, 1 মণ পেঁয়াজ। পেঁয়াজ তো আপনারা দিতে পারেন, দেন না। হ্যাঁ, আব্দুল হান্নান 1 মণ পেঁয়াজ, লিল্লাহে তাকবীর বলেন। আর কে দিবেন? 1 মণ পেঁয়াজ, 2 মণ পেঁয়াজ। বসেন, এখন গেলে লস খাবা যুবক, বসো। মেহরবানি করে আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে আমিন বলেন। আর কে দিবেন? 1000 2000 100 200 500 টাকা, আল্লাহ সকলের টাকাগুলো কবুল করেন। যুবক ভাই বসো, বসেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এসব আছে, শোনেন। হুজুর আছে আল্লাহর ওলি, তো কোন নাই আগে আল্লাহর ওলি মিশকাত। আপনি জানেন সে কত বড় বুজুর্গ, আপনাকে এই গ্রামে আসছে, সুবহানাল্লাহ। তার বাবাও ছিলেন এই দেশের স্বনামধন্য একজন পীরের মধ্যে, হক্কানি পীরের মধ্যে একজন, আব্দুর রাজ্জাক। 500 টাকা আল্লাহ কবুল করেন। সবার জন্য আমার দোয়া রইল, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবে, মোনাজাত